আমাদের রাজ্যের শিক্ষার পরিস্থিতি কতটা খারাপ আশা করি সেটা কম বেশি আপনারা সবাই জানেন। তো সেই খারাপ পরিস্থিতিরই আরও একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রাজ্যের শিক্ষার যে কঙ্কালসার অবস্থা সেটা আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে উচ্চ শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রাখলে। আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজ থেকে প্রায় 2 থেকে আড়াই মাস বা 3 মাসের কাছাকাছি সময় হয়ে গেছে। তো রেজাল্ট বেরোনোর প্রায় 1 থেকে 1.5 মাস কলেজে ভর্তির কোনো ব্যাপার কিন্তু চোখে পড়েনি। তো যাই হোক, আলটিমেটলি 1 থেকে 1.5 মাস পরে কলেজে ভর্তির ফর্ম দেওয়া অনলাইনে শুরু হয়েছে। কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে আমাদের রাজ্যের শিক্ষার পরিস্থিতি ঠিক কতটা খারাপ বা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং এই পরিস্থিতি বা এই ট্রেন্ড এটা কিন্তু এই বছর প্রথম নয়, বিগত 2-1 বছর ধরেই এই ট্রেন্ডটা ভীষণভাবে চোখে পড়ছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে কম বেশি সব কিছু মিলিয়ে প্রায় 9.5 লক্ষ সিট রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে বিভিন্ন কলেজের ক্ষেত্রে। তো গত বছর সেই 9.5 লক্ষ সিটের মধ্যে ভর্তি হয়েছিল ওই মেরেকেটে প্রায় 4.5 লক্ষ, অর্থাৎ বাদবাকি সিট কিন্তু ফাঁকা ছিল, মানে যার শতকরা হিসাব কিন্তু 50%-এর ঊর্ধ্বে, অর্থাৎ 50%-এর ঊর্ধ্বে সিট কিন্তু গত বছরই ফাঁকা ছিল। এবং এই বছর সেই পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। কি হয়েছে এই বছর? প্রথমত 1 জুলাই পর্যন্ত এই ফর্ম ফিল আপের ডেট ছিল, সেই ডেট কিন্তু সরকার ইতিমধ্যে দুবার করে বাড়িয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মূলত এই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ছেলে মেয়েদের কিন্তু আগ্রহ ভীষণভাবে কমে এসছে। এখনও পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এই 9.5 লক্ষ সিটের মধ্যে এখনও পর্যন্ত মাত্র 3.5 লক্ষ, সংখ্যাটা তার থেকেও কিছুটা কম, ওই এভারেজে প্রায় 3.5 লক্ষ সিট বা ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হয়েছে। তো আপনারাই ভাবুন রাজ্যের ছেলে মেয়ে কেন এই উচ্চশিক্ষার প্রতি এতটা অনীহা প্রকাশ করছে। অ্যাকচুয়ালি বাস্তবিক অর্থে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে যে এই রাজ্যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভ নেই, কারণ রাজ্যে না আছে কলেজ সার্ভিস, না আছে স্কুল সার্ভিস। তাই ছেলেমেয়েরা উচ্চশিক্ষার পথ থেকে কিন্তু বিরত থাকছে।